সো গাইস গুড ইভিনিং। আজকে রাত্রে আমাদের বাড়িতে ডিনার হচ্ছে লুচি আর কষা কষা মাংস। যে এখন আমি চিকেন রান্না করব, তো দেখতেই পাচ্ছেন চিকেন ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। চিকেনের জন্য আলু, এটা হচ্ছে আদা, টমেটো, রসুন, পেঁয়াজ। ঠিক আছে, তো কেমন করে বানাবো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তবে একটা কথা কি, হ্যাঁ চিকেন আমরা সবাই বানাতে পারি, কিন্তু কারোর প্রসেসটা আলাদা থাকে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। তো ছোট জায়গা, বুঝতেই পারছেন, ছোট জায়গার মধ্যে ভিডিও করতে আমার খুবই মুশকিল হয়, বাট কিছু করার নেই, এটাই আমার লাইফ আর এটাকে আমি এখন তুলে ধরছি। তো তার কারণে ছোট জায়গা হলেও আমাকে করতে হবে, বড় জায়গা হলেও আমাকে করতে হবে। তো প্লিজ একটা কথাই বলবো গাইস, সাপোর্ট করুন প্লিজ। তো এইটা আমি চিকেনের ফোড়ন দেবো, আমার ফোড়নটা সম্পূর্ণ আলাদা। তো দেখুন কি কি আছে ফোড়নে, শুকনো লঙ্কা আছে, গোটা জিরে, এখানে দেখুন গোটা গরম মশলা, আর একটা জয়িত্রী না কিছু একটা বলে, বাট আমি নামটা ভুলে গেছি। এটা হচ্ছে হিং, তেজপাতা, চিনি। আচ্ছা দেখুন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, কারণ চিকেনটা অ্যাকচুয়ালি আমার একটা বন্ধুর বাড়িতে যাবে। তো আজকে আমার নাইট ডিউটি আছে, মেয়ে যেহেতু বন্ধুর বাড়িতে থাকবে, তো তার কারণে ওখানে খাবার যাবে যেহেতু। তো তেলটা দেখুন কিভাবে দিয়েছি, খুবই কম তেল দিয়েছি। এটা কিন্তু অনেকে মনে হবে প্রচুর বেশি তেল, কিন্তু অ্যাকচুয়ালি না গাইস, বেশি তেল আমি দিইনি। কারণ এই কারণে আমি বেশি তেল দিয়ে রান্না করি না, কারণ আমার মেয়ের যেহেতু শরীর খারাপ আছে, সেটা সবাই জানে, যারা আমার ইউটিউব দেখে তারা জানে, বাট ফেসবুকে পরিবারটা কেউ জানে না, কিন্তু আজকে থেকে জেনে যাবে, কারণ ফেসবুকে আমি এটা ফার্স্ট টাইম ব্লগ ছাড়ছি আমি। আমার মেয়ের অ্যাকচুয়ালি 12 বছর বয়সে থাইরয়েড ধরা পড়েছে, প্রচন্ড পরিমাণে থাইরয়েড ধরা পড়েছিল। বাট পরশুদিনকার কিছুদিন আগে, মানে 10 দিন আগে টেস্ট করেছি, তখন হয়েছে, লাস্ট কমেছে, মানে 2.5 বছর 3 বছরে 5.0, মানে এখন একদম কম লেভেলে চলে এসেছে। যাই হোক, থাইরয়েডটা হওয়ার পরে সিস্ট ধরা পড়েছে, সিস্টের পরে ইউরিক অ্যাসিড, মানে এইভাবে করে মেয়েকে নিয়ে চলছি আমি। এখন আমার মেয়ের 15 বছর বয়স। তো যাই হোক, তেলটা আমার গরম হয়ে গেছে কথা বলতে বলতে, তো ফোড়নটা আমি অ্যাড করলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এভাবে এক এক করে চিকেনটাকে ছাড়বো। তো চিকেনটা আমি একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা হোক, ওদিকে আমি মশলাগুলো করে নিই, করে আমি দেখাচ্ছি। তা আমন্ড, এইটুকুনি কাজু বাদাম, তো একটা 4 মগজের প্যাকেট, 4 মগজ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এটাকে পেস্ট করে নেব। তো দেখুন আমার চিকেনটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা আমি পুরো দেবো না, এটা হাফ দেবো, কারণ অনেকটা হয়ে যাবে। এটা রেখে দিচ্ছি, আবার বানাবো। কি দিচ্ছি দেখুন, গুঁড়ো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কিছুই দেবো না। এই উপকরণ দিয়ে আমি আমার চিকেনটা আজকে বানাবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, চিকেনটা অ্যাকচুয়ালি কম আছে হবে আমার। আলুগুলো অ্যাড করে দিলাম। আমি আলু কিন্তু কোনোদিনই ভাজি না, কারণ তেল লাগবে সেটা আমি চাই না। আমি যতটা পারি কম তেলে চেষ্টা করি, কেন কম তেলে শরীর ভালো থাকে আর সুস্থও থাকে। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা সম্পূর্ণ আমি মেয়ের জন্য বানাচ্ছি।
আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে জবের থেকে হোস্টেল থেকে বাড়িতে এসেছে, আমি একদম ওকে সময় দিতে পারছি না, রান্না করে খাওয়াতে পারছি না। তো চলো এবার আমি কম আছে ঢাকা দিয়ে দেবো। কম আছে ঢাকা দিয়ে দেবো। তো দেখুন ওদিকে চিকেনটা হচ্ছে, আমি পুরো হাঁপিয়ে গেছি, কেন কি আমার 7টার সময় আবার ডিউটি আছে, মানে কি বলবো গাইস। তো ওদিকে চিকেনটা হচ্ছে, এদিকে আমি লুচির জন্য ময়দাটাকে মেখে নিচ্ছি। বাবা, পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম, পরিমাণ মতন চিনি, এর সাথে আর নেব নুন। তো দেখুন অ্যাকচুয়ালি কি পাশের বাড়িতে যেহেতু গান চলছিল, আর সেটা সবাই আমরা জানে, ফেসবুক বা ইউটিউব একটুখানি মিউজিক এলে কিন্তু কপিরাইট পড়ে। এত কষ্ট করে বড় বড় ব্লগ ভিডিও বানিয়ে যদি কপিরাইট পড়ে, যেখানে আমার হাজার হাজার ভিউজ হবে, কতটা কষ্ট লাগে বলুন। তো যাই হোক, ময়দাটা আমি নিয়ে নিয়েছি, চিনিও নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নুনও নিয়ে নিয়েছি, এবার আমি তেলটা নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন ময়দা মেখে আমার লুচি বেলা কমপ্লিট হয়ে গেল, বুঝতেই পারছেন। এবার ভাজবো গাইস, ভেজে রেডি করে মেখে দিয়ে আমি বেরিয়ে যাব। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, এক এক করে লুচি ভাজবো। 30টা লুচি হয়েছে, আর শরীর চলছে না, বিশ্বাস করুন। গাইস প্রচন্ড গরম, আজকে ওয়েদারটা ঠান্ডা দিয়েছে, কিন্তু তারপরে যেন কোথা থেকে যেন গরম চলে আসছে। কাজের বাড়িতে আমার লুচিও ভাজা হয়ে গেছে, চিকেনও কমপ্লিট হয়ে গেছে, দেখি। হ্যাঁ, আরে না গাইস, দারুন চিকেন, লুচির সাথে কষা কষা চিকেন, বাম্পার বাম্পার। দেখেছেন সুন্দর, আলুও গলে গেছে। লুচিগুলো কমপ্লিট হয়ে গেছে, লুচি